বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে, তবুও আজও আমরা চারপাশে শুনি চাকরি পাই না। আবার কিছুদিন পর পর খবর আসে কোম্পানিগুলো তাদের কোম্পানির জন্য স্কিল লোক খুঁজে পাচ্ছে না। চাকরি প্রার্থী আছে, চাকরিও আছে, কিন্তু তারা একে অপরকে খুঁজে পাচ্ছে না। এই গ্যাপের নামই হলো স্কিল গ্যাপ। আজকে আমরা জানবো এই গ্যাপ কিভাবে তৈরি হচ্ছে, কারা দায়ী, আর আপনি কিভাবে এই গ্যাপ থেকে বের হবেন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2023 সালে দেশের আনুষ্ঠানিক বেকারের সংখ্যা ছিল প্রায় 26 লাখ। কিন্তু এখানেই শেষ না। প্রায় 3 কোটির বেশি মানুষ আছে যারা আন্ডার এমপ্লয়েড, মানে ফুল টাইম কাজ পাচ্ছে না। অথচ একই সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে অনেক সেক্টরে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে আইটি, হেলথ কেয়ার, স্কিল টেস্ট। কিছু জনপ্রিয় জব সাইটে গেলেও দেখা যায় হাজার হাজার খালি পদ, যেগুলোর জন্য কোনো যোগ্য প্রার্থী নেই। প্রশ্ন হলো, এই যোগ্যতা কারা শিখাবে, কিভাবে শিখব? স্কিল গ্যাপ মানে হচ্ছে আপনার শেখা জিনিস আর চাকরিতে যা দরকার তার মধ্যে পার্থক্য। ধরুন আপনি বিজনেস পড়েছেন কিন্তু এক্সেল বা পাওয়ার পয়েন্ট চালাতে জানেন না। কেউ কম্পিউটার সায়েন্স পড়েছেন কিন্তু ভার্সন কন্ট্রোল বা এপিআই নিয়ে ধারণা নেই। সফট স্কিলের দিকেও গ্যাপ। প্রেজেন্টেশন, টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, ইংরেজিতে যোগাযোগ, এসব কিছুই অনেকে জানেন না। ফোর্বসের মতে চাকরিদাতারা এখন এমন কর্মী চায় যাদের আছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি আর ডিজিটাল কমিউনিকেশন স্কিল। অথচ আমাদের 95% কোর্সে এসব শেখানো হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো পরীক্ষা নির্ভরতা। ক্লাসে শিখি তথ্য, পরীক্ষা দিই মুখস্থ করে, কিন্তু হাতে কলমে কিছুই শেখা হয় না। একটা স্নাতক ডিগ্রির পর কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি পারো, তখন উত্তর দিতে হয় আমি বিবিএ করেছি। কিন্তু বিশ্বব্যাপী চাকরির বাজার এখন বদলে গেছে। এখন চাই স্কিল বেসড হায়ারিং। ইউএনডিপি বলছে আমাদের স্কুল কলেজে প্রফেশনাল ও কেরিয়ার কাউন্সেলিং প্রায় নেই বললেই চলে। এতে করে ছাত্ররা নিজের স্কিল, আগ্রহ বা ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কোনো ধারণা পায় না। এবার দুই তরুণের বাস্তব জীবন শোনা যাক। হাসান আর রুবেল দুজনেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। হাসান পড়েছেন ম্যানেজমেন্টে আর রুবেল পড়েছেন মার্কেটিংয়ে। হাসান ডিগ্রি শেষ করেও চাকরি পাননি, কারণ এক্সেল চালাতে পারেন না, ইন্টারভিউতে নার্ভাস হয়ে যান। অন্যদিকে রুবেল ভার্সিটিতে থাকা অবস্থায় অনলাইনে কোর্স করে ডিজিটাল মার্কেটিং শিখেছেন। এখন রুবেল নিজের এজেন্সি চালান, ক্লায়েন্ট সার্ভ করেন বিদেশে বসেই। দুজনের ডিগ্রি এক, কিন্তু স্কিলের গ্যাপ দুজনকেই আলাদা করেছে। এই পরিস্থিতির সমাধান হতে পারে 3 ধাপে। 1. সেলফ লার্নিং। ইউটিউব, কোর্সেরা, গুগল ক্লাস এইসব প্ল্যাটফর্মে হাজারো ফ্রি কোর্সের মাধ্যমে। 2. অনুশীলন। নিজের স্কিল প্র্যাকটিস করুন, সিভি বানান, পোর্টফোলিও তৈরি করুন। ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে কাজ শেখা শুরু করুন। 3. নেটওয়ার্কিং ও এক্সপোজার। ইন্টার্নশিপ, ইভেন্ট, ওয়ার্কশপ, যেখানে পারবেন যান, আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। চাকরি খুঁজুন, কিন্তু নিজেকেও তৈরি করুন। আপনার ডিগ্রি আপনাকে শুরুটা দিয়েছে, কিন্তু এখন গেমটা আপনি কিভাবে খেলবেন সেটা নির্ভর করে আপনার স্কিলের উপর। চাকরি খুঁজছেন, ঠিক আছে, কিন্তু নিজেকেও এমনভাবে তৈরি করুন যেন চাকরি আপনাকে খুঁজে। আপনি আজকে কতটা শিখেছেন এবং কি শিখেছেন? ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাদের জন্য এই মেসেজ দরকার। কমেন্টে জানান আপনি কি নিয়ে শিখছেন এখন।